নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। প্রত্যেক দিন দুবার তিনবারে খাবারে কি তৈরি করব, ডিনার, লাঞ্চ, টিফিন কি তৈরি করব বুঝে পাই না। অথচ আবার হেলদি হতে হবে, টেস্টিও হতে হবে, সব দিকে বিচার বিবেচনা করে আজকে একটা হেলদি খাবার তৈরি করছি। এখানে আটা নিয়ে নিয়েছি, নর্মাল গমের আটা, যেগুলো আমরা প্রতিদিন রুটি খাই, সেই আটা নিয়ে নিয়েছি এক বাটি। আর সঙ্গে নিয়েছি কিছুটা আলুটা আমি সিদ্ধ করতে দিয়েছি। এইটা দিয়ে একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। এই আটাটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি। ময়দা খেতে সবাই এবার পছন্দও করে না, তার জন্যে প্রতিদিনের খাবার আটাই নিয়ে নিয়েছি আমি। এই যে আটাটা আমার চালা হয়ে গেল, দেখুন এই ভুসিটা বেরিয়েছে আটার থেকে। এবার এই আটাটাকে আমি যেমন রুটি করার জন্য মাখা হয় ঠিক সেইভাবেই মেখে নেব। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু সরু চিনি। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর দিয়ে দিচ্ছি একটু তেল, এই যে সানফ্লাওয়ার অয়েল, রিফাইন তেল, এই তেল আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি, এই 2 চামচ মতো। আটার পরিমাণটা তো কম। নুন, চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে রাখবো। এটা 10 মিনিট ঢাকা থাক, বাকিটা আমি দেখাচ্ছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখনো গরম ভাপ উঠছে। আর সঙ্গে নিয়েছি কিছুটা গাজরটাকে খুব মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। সব কিছু দিয়ে আমি আজকে একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন। টিফিন রেসিপি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো তেল। একটু সর্ষের তেলে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে কিছুটা 5 ফোড়ন। এখানে মেথিটা নেই, আর বাকি সব কিছুই আছে 5 ফোড়নের। দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। গাজর আর মশলা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। এবার এই সিদ্ধ করে রাখা আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি।
সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে গাজর আছে, তাহলে খেতে খুব টেস্ট হবে। আমার পুরটা একদম রেডি, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আটাটাকে ভালো করে লেচি বানিয়ে নিই। রুটির থেকে একটু ছোট। আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে বেলে নিয়ে এই 1 চামচ মতো আলুর পুর দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে। লুচির মতো করে বেলে নিয়ে এই 1 চামচ মতো পুর দিয়ে দিতে হবে, একটু বেশিও দেয়া যেতে পারে। দিয়ে এটাকে হাতে তুলে ঠিক যেভাবে মুখ আটকানো হয় ঠিক সেইভাবেই আটকে দেওয়া হবে। খুব হালকা হাতে বেলে নিতে হবে। চাইলে আর একটু পাতলাও করা যেতে পারে। আমার এই যে সমস্ত বেলা হয়ে গেছে, চলুন এবার ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার আলু আর গাজরের পুর দেয়া টিফিন রেসিপি। কিভাবে বানালাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একদম দারুণ মচমচে ভেতরটা। ওপরটা মচমচে, ভেতরটা নরম। এটা চায়ের সঙ্গেও খেতে পারবেন, আবার একটু সস দিয়েও খাওয়া যাবে, তরকারি না হলেও চলবে।